যে মরণে কাপড় নাই, নাই কোনো জানাজার সামান। আর জিন্দেগি শেষ করে ফেলেছি, এই জন্য আল্লাহ আমি বড় বদনসিব। বন্ধু নওজোয়ান প্রত্যেকের কাছে অনুরোধ, খোদার কসম, রব্বে কাবার কসম, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি বন্ধু, আমি একবারই বললাম ভাইয়া, এই অসৎ বন্ধুর জন্য তুমি আফসোস করবা, যে তোমার মোবাইলে উলঙ্গ ছবি দেখায়, যে তোমার বিকাল 3টায় বাইর হইছ, রাতের 11টা বাজে ঘরে ফিরছ, 8 ঘন্টা বন্ধুদের আড্ডা দিলা, কিন্তু বন্ধু নামের এই দুষ্টরা একটাও তোমার আসর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজের কথা বললো না। এই বন্ধুগুলো একটাও পেশাব করে একবারও পানি নিল না। এই বন্ধুগুলো একবারও পেশাব করে টয়লেট পেপার ঢিলা কুলুপ ব্যবহার করলো না। তাই এরা তো বন্ধু না, এরা তো বন্ধু নামের শয়তান, এরা তো বন্ধু নামের ইবলিস। এত ইবলিস বেটা। মদখোর তো বন্ধু হয় না, নেশাখোর তো বন্ধু হয় না, জুয়ারি তো বন্ধু হয় না, এ তো মানবতার দুশ্মন, তো ইনসানিয়তের দুশ্মন, এ তো সভ্য পৃথিবীর দুশ্মন। অতএব আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই হায়াত ফেরত চাইবে, এই জিন্দেগি ফেরত চাইবে, পেছনের দুনিয়া মনে পড়বে, হায়াতের এই জিন্দেগি মনে পড়বে, কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলে হাসরের ময়দানে জাহান্নামকে আনা হবে। মানুষগুলো যখন জাহান্নামের দিকে তাকাবে, তাদের দুনিয়ার কথা মনে পড়বে। আল্লাহ বলেন, কিন্তু মনে পড়ে কি লাভ? বলেন কি লাভ? কোন লাভ হবে? আল্লাহ কোরআনে বলেন, নাফরমান বলবে, আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার জীবন থাকতে কিছু আমল আখিরাতের জন্য পাঠাইতাম। কিন্তু সেই আফসোসে কোনো লাভ হবে? এখন আসে শেষ প্রসঙ্গটা। এই শেষ কথাটা হইল, এতগুলো কথা বলে আমি এটাই বুঝাইতে চাই, গুনার মধ্যে সুখ নাই, নাফরমানির মধ্যে সুখ নাই, মদ, জুয়া, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, বেহায়া নারী, বেপর্দা নারী, তার মধ্যে সুখ নাই, সুখ নাই। কোনো বেপর্দা নারী সুখে নাই, আপনি দেখেন, কোনো বেহায়া নারী সুখে নাই। বছরের শুরুতে সবচেয়ে সুন্দরী নর্তকী বছরের শুরুতে একজনকে গ্রহণ করে, বছর শেষ হইতে হইতে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে দিলাম ছিলাম, সঙ্গের গুড্ডি উড়ায় আর কাটে, নিজের গুড্ডি নিজেই উড়ায়, আবার নিজে খাইতে পারে। তামসা, সুখ নাই, ঢুকরে ঢুকরে কাঁদে, ঢুকরে ঢুকরে। হ্যাঁ, কোটি টাকার মধ্যে সুখ নাই বন্ধু, অজস্র সম্পদের মধ্যে সুখ নাই। কলিজার সুখ হলো বড় সুখ। বাজারে খাট পালন কিনতে পাওয়া যায়, 2 চোখের ঘুম বাজারে পাওয়া যায়, হাজারো প্রসাদনী বাজারে পাওয়া যায়, হৃদয়ের প্রশান্তি বাজারে পাওয়া যায়। আমি এমন কোটি কোটি টাকার মালিক দেখছি, সবার জন্য আমি বলি না, আমি যারে দেখছি শুধু তার কথা বলি। কোটি কোটি টাকার মালিক, প্রাইভেট মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ মালিক, মেডিকেল হসপিটাল সহ কলেজ সহ মালিক, কোটি কোটি টাকার মালিক। বউ এক জায়গায়, ফুত আরেক জায়গায়, তারপর নিজের বাড়িতে বিশাল বড় আলিশান বাড়ি, প্রতিদিন রাত্রে 12টা 1টার পরে, তারপরে একলা একলা, কেউ না, কোটি কোটি টাকার মালিক। ছাদের উপরে বৈশা বৈশা গান গায়, গিটার একটা বাজায়, আর বইয়া বইয়া সিগারেট একটার পর একটা খায়, আর গান। গানও তো গান, কোনো জাত ফাতের কোনো গান নেই, কোনো সুর তাল বলতে কিচ্ছু নেই, কোনো হায়দ্রাবাদ নেই, কোনো ব্লকের গান নেই, একটা গাও নারী ব্যবহারের। এই জিন্দেগিতে সুখ নেই, প্রাচুর্যের মধ্যে সুখ নেই, আল্লাহর গোলামির মধ্যে সুখ, সেজদার মধ্যে সুখ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী 1000বার বলছে কথা, এই বাপ, তুমি যদি নারী দেখে মজা পাও, এই যুবক তুমি যদি অশ্লীল দৃশ্য দেখে মজা পাও, মদখোর, নেশাখোর, জুয়ারি, তুমি যদি অসৎ আড্ডায় মজা পাও, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এশার নামাজের সেজদা দিয়ে আমি তার চাইতে কোটি গুণ বেশি মজা পাইছি।
আমরা ফজরের সিজদা দিয়ে মজা পাই, আমরা মালিকের গোলামি করে মজাই পাই। আমরা কোনো অতৃপ্ত জিন্দেগি নিয়ে নাই, আমরা অশান্তি জীবন নিয়ে নাই, নিরানন্দ আমরা রসকস সারা জীবন নিয়ে চলি না, আমরাও আনন্দ মুখর জীবনী যাপন করছি। গুনার মধ্যে সুখ নেই, অন্ধকারে সুখ নাই, আগুনে সুখ হয় না, আগুন লাগলে সুখ হয়। এই জন্য ফিরতেই হবে, কষ্ট করেই ফিরতে হবে, হিম্মত করেই ফিরতে হবে, মেহনত করেই ফিরে আসা উচিত। আমাদের এই হায়াত, এই সময় যদি আমরা বুঝি, আমার কথা এটাই, যদি আমরা বুঝে থাকি যে আমাদের জীবন দামি, দরকার জীবনটা কাজে লাগানো আখিরাতের জন্য, তাহলে আমাদের একটা বড় সুযোগ এই মুহূর্তে সামনে প্রত্যেকের জন্য জীবনটা ভালো করার, পরিবর্তন করার, জীবনটা দামি বানানোর, কাজে লাগানোর একটা বড় সুন্দর সুযোগ মাহে রমজান। এইটাই আমার শেষ কথা। মাহে রমজান, আমার বাপ একটু হিম্মত করে আল্লাহর কাছে হায়াত কামনা করে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। দেখেন একটা মজবুত ফয়সালা নেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? যেন তোমরা মুত্তাকি হইতে পারো। আমি এক কথাই বলি, এই কথার অর্থটা হলো এই, ঈমান এটা হচ্ছে আমাদের জান্নাতের পাসপোর্ট। বুজুর্গদের মুখে আমি শুনি। তাকওয়া এটা হলো জান্নাতের জন্য ভিসা। ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া হলো কি? ভিসা। ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। কোন মানুষের জান্নাতের জন্য দুইটা জিনিস বাধ্যতামূলক, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলেন কি? আরটা কি? তাকওয়া। ঈমান কি? আল্লাহ রাসূলের প্রতি দিলের গভীর বিশ্বাস। তাকওয়া কি? আল্লাহ এবং রাসূলের আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা। এই সহজ কথা বললাম, অল্প কথা। তো আল্লাহ তাআলা বললেন, বান্দা, হে ঈমানদারগণ, অর্থ হইল হে পাসপোর্টওয়ালাগণ, তোমাদের ঈমান তোমাদের পাসপোর্ট, তোমাদের পাসপোর্ট রেডি? তো আমরা বললাম, হ্যাঁ মাওলা রেডি, আমরা আপনাকেও মানি, রাসূলকেও মানি। আল্লাহ বললেন, পাসপোর্ট দাও। তো আমরা দিলাম। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদের পাসপোর্ট নিলাম, পাসপোর্টের মধ্যে আমি তাকওয়ার ভিসা লাগাই দেব। শর্ত হইল আমাকে 30টা দিন সময় দিবা। কয়দিন? 30। একটা মাস বান্দা, 31 দিন যাবে না, 31 দিনে নিতাম না। আইয়ামাম মা'দুদাত, গুনা গুনা কয়টা দিন? 30টা দিন। 30টা দিন গুনে গুনে, অথবা আমি চাইলে আরো একদিন কমায় দেবো, 29, কিন্তু 31-এ যাইতাম না। এক মাসের সই 30 অথবা কত? 29। আল্লাহ বলে, বান্দা, গুনে গুনে 30টা দিন তুমি সমস্ত গুনাহ থেকে বাঁচো। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, আল্লাহর নাফরমানি, এগুলোর থেকে বাঁচো। 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি, তাহাজ্জুদ এবং কোরআনুল কারীমের তেলাওয়াত, ইফতার, সাহরি, জিকির, দোয়া, কান্নাকাটির মধ্যে একটা মাস ইবাদতের মধ্যে ডুবে থাকো, গুনাহগুলো বর্জন করো। আল্লাহ বলে, বান্দা, আমি ওয়াদা দিচ্ছি, 1 মাসের মাথায় তোমার ঈমানের পাসপোর্টে আমি তাকওয়ার ভিসা লাগায়া জান্নাতের বিমানে উঠাই। 1 মাসে সই, 1 মাসে জান্নাত। তোমার এই জান্নাতে ঈদের দিনে জান্নাত, ঈদের দিনে ফ্লাইট। কোন দিন ফ্লাইট? ঈদের দিন ফ্লাইট। আমার দাদা, আমার আপন দাদা যিনি ছিলেন, রমজানের আগে আমার দাদা গ্রামে মসজিদ করছিল, নতুন একটা মসজিদ। আমার দাদা কৃষিকাজ করতেন, সাধারণ মানুষ ছিলেন, দিনদার ছিলেন। সারাটা রমজান দাদা আল্লাহর ইবাদত করছে, মসজিদে নামাজ রোজা করছে। রোজার শেষ হয়েছে, ঈদ শুরু হয়েছে, ঈদের চাঁদ উঠছে, ঈদের দিন ঈদের নামাজ পড়া আমার দাদা আমার চাচারে বলছে, হোসেন, আমার দাদার নাম, চাচার নাম হোসেন, হোসেন হোসেন আমার একটা রিস্কা এনে দে, আমি শ্বশুর বাড়ির যাবো। আমার চাচা হাসি দিছে, দাদা বুড়া মানুষ, শ্বশুর বাড়ি খুব দূরে না, 4-5 কিলো দূরে। তো চাচা বলতেছে, আজকে ঈদের দিন আপনি আমগো ঘরে খাইবেন দাইবেন, এখন আপনি কীর্তন দেখবেন সুরেশ, বুড়া বয়সের শ্বশুর বাড়ি।
তো চাচার রিক্সা আনে নাই। আমার দাদা, আমার চাচা তো ভাই এরকম ছোট বা তার চেয়ে একটু বড় হবে, তারে বলছি ইদ্রিস তুই দাদা আজকে শ্বশুর বাড়ির জামুই, তোর চাচা আব্বা, তোর আব্বা আমার রিক্সা আনে দেয় নাই, দাদার লগে তুই চল, তোরে নিয়ে হাঁটতে হাঁটতে আমি যাবো। তো দাদা হাতে লাঠি আর এই নাতিরে ধইরা শ্বশুর বাড়ির দিকে রওনা দিছে। মাঝ পথে দাদা ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যাবেলায় আমার দাদা কবরে চলে গেছে। তা আমি বলছি যে আমার মন বলছে এটা যে আমার দাদা ঠিকই শ্বশুর বাড়ি চলে গেছে। আমার দাদার ঈদের দিনই ফ্লাইট হয়ে গেছে। ওই যে মালিক বলছে আমি বুঝাইতে চাইলাম বাপ, এটাই বাস্তবতা। মাহে রমজানকে যদি কদর করেন আল্লাহর ওয়াস্তে, এই রাত গভীরে আপনাদের কাছে বিনীত অনুরোধ, জিন্দেগিটা পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। ভাই একটা শপথ নাও ভাইয়া, 5 ওয়াক্ত নামাজে জিন্দেগির কদর করো বাপ, এই জীবন আর ফিরবে না। পর্দার আড়ালের মা বোনদেরকে বলেন, আমার আওয়াজও যদি কোনো বোন শুনে থাকেন, মা বোন আপনাদের এক ভাই অনুরোধ করলাম আমি, খোদার 11টা মাস অনেক বাজারে গেছেন, মার্কেটে গেছেন, এই একটা মাস রমজান, একটা মাস কমপক্ষে বাজারে আর মার্কেটে আর যাইবেন না। এই গহনা, শাড়ি, অলংকার, জুতা, 3 পিস এগুলো কিনবার জন্য কমপক্ষে রমজানটাকে নষ্ট করেন না। আহা, এটা যেন সীমা লঙ্ঘন, এটা অনেক বড় সীমা লঙ্ঘন। এটা শয়তান ইবলিস আমাদের মহিলাদেরকে বুঝাইছে যে রমজান মাস হলো ঈদের দিনের কাপড় কেনার প্রস্তুতির মাস, অথচ আল্লাহর কসম কোনোভাবেই এটা রমজানের উদ্দেশ্য না। রমজানে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয়, মাগফিরাতের দুয়ার খুলে দেয়, নাজাতের দুয়ার খুলে দেয়, জান্নাতের দুয়ার খুলে দেয়, সব খুলে দিয়ে আল্লাহ ডাকতেছে, বান্দা জান্নাত নিতে আসো, রহমত নিতে আসো। আর অসভ্য বেহায়া বেপর্দা নারী সে যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলে, এই মাওলা তোমার জান্নাত, তোমার রহমত এগুলো তোমার কাছেই রাখো, আমার এগুলো লাগবে না। আমার দরকার হইল ঈদের দিনের জুতা, আমার দরকার হইল ঈদের দিনের কাপড়, আমি যাচ্ছি জুতা কিনতে। তো ফেরেশতাও যেন বলে, নারী যাও জুতা কিনতে, এই জুতা দিয়েই তোমারে হাসরের ময়দানে পিঠবো, মনে রাখো, তোমারে জুতা দিয়ে পিঠবো, মনে রাখো। তুমি খামখেয়ালি করছো খোদার এত বড় রমজান, তুমি কদর করলাম, কদর করলাম। এই জন্য মাহে রমজানকে স্ত্রীকে ফিরান, মাহে রমজানে মেয়েকে ফিরান, মাহে রমজানে মাকে ফিরান, বাজার থেকে ফিরান, মার্কেট থেকে ফিরান। এই গহনা অলঙ্কারের, এই সাজগোজ প্রসাধনী রমজানের ঈদের সাথে নতুন ইনটেক কাপড়, ঈদের দিন নতুন করে প্রথম গায়ে দিতে হবে, এরকম জামা, এরকম শাড়ি, এরকম গহনা, এরকম জুতা। আল্লাহর কসম আমি সমস্ত আলেমের সামনে বললাম, কোরআন সুন্নাহর আলোকে, ইসলামের আলোকে রমজানের ঈদে একেবারে নতুন কাপড় পরার শরঈ কোনো কারণ নাই। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কি হুজুর বলেন না? কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক, কোনো ন্যূনতম সম্পর্ক। নতুন কাপড় এটা সুন্নত না, মুস্তাহাব না, নফল না, কিচ্ছু না, ঘোড়ার ডিমও নাই, কিছুই নাই। এটা আমাদের শাহওয়াত, এটা আমাদের অবৈধ কামনা বাসনা, এটা আমাদের খামখেয়ালি, এটা আমাদের দুনিয়া লোভী। ঈদের রোজার ঈদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। অতএব আপনারা প্রত্যেকে এরপরও যদি ভালো জামা কাপড় কিনতে চান, এখন কিনে, এখন কিনে। আপনি আল্লাহর দেওয়া এত বড় রমজানকে নষ্ট করে দেন। সর্বশেষ কথা হইল, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ওনার জাতিকে দিবা রাত্রি কলিজা পানি করে রক্তাক্ত হয়ে রাত দিন 950 বছর দাওয়াত দিয়েছে। 950 বছর পরে আল্লাহ ওনাকে বলছে, নূহ আর লাগবে না, দাওয়াত বন্ধ করো, আর কেউ ঈমান আনবে না, ছেড়ে দাও। আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। এই কথাটা শেষ খেয়াল করে। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন আল্লাহ বলছে আর ঈমান আনবে না, ছাড়ো এগুলা, এদেরকে, এই জাতিকে, তুমি নৌকা উঠে যাও তোমার অনুসারী নিয়ে। কসম আল্লাহ, 950 বছরের দরদি নবী নূহ নবী
950 বছর যিনি চোখের পানি ফেলছেন, নূহ শব্দের অর্থই হচ্ছে অতিক্রন্দনকারী, যিনি খুব বেশি কাঁদতেন উম্মতের জন্য, রক্তাক্ত হয়েও যিনি উম্মতকে ডাকছিলেন। আমরা তাফসীরের মধ্যে পড়ছি নূহ নবীকে মাইরা রক্তাক্ত করে বেহুশ বানায়া রাস্তার পাশে ফেলে রাখতো। উনি হুঁশ আসলেই রক্ত মুছে আবার আল্লাহকে বলতেন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, আমি আবার যাচ্ছি। সেই নূহ নবী এবার 950 বছর পরে চূড়ান্ত বদদুয়া দিছিলেন। উনি বলছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা বেঈমানের ঘর, একটা কোণের বাচ্চাও আপনি বাকি রাখবেন না, একটাকেও না। এই সবগুলো বেঈমান বাচ্চা সুদ্ধা, ঘর সুদ্ধা আপনি ধ্বংস করবেন। চাপ বেঈমান 950 বছর তোদের জন্য কেঁদেছে। ঠিক আমার শেষ কথাটা হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি, ঠিক কিনা বলেন? রোজার 2 মাস আগে থাকতে তিনি রোজার জন্য দোয়া করছেন, বুঝাইছেন রমজানের কদর। শাবান মাসে তিনি লম্বা রোজা রাখতেন, নফল রোজা, রমজানের সম্মানার্থে। এর দ্বারা তিনি বুঝাইছেন রমজানের কদর। রমজানের উপরে নবী এত বেশি ফজিলতপূর্ণ হাদিস বলছেন, বারবার উম্মত রমজান জান্নাতের দুয়ার খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে, শয়তানকে শিকলে বন্দী করে, পেছনের গুনাহ মাফ করে। শুরুটা রহমত, মাঝখানে মাগফিরাত, শেষে নাজাত। সবে কদর 1000 মাসের রাতের চাইতে উত্তম। একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। একজন রোজাদারকে সামান্য ইফতারি করাইলে পূর্ণ রোজার সওয়াব। এভাবে কত শত ফজিলত নবীজি বারবার 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 বলছেন। 3টা মাস লাগাতার বলে গেছেন, নিজে গুরুত্ব দিয়ে গেছেন। এই 3 মাস পরে রমজানের লাস্টে গিয়া শেষ মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানের মতো এত বড় গুরুত্বপূর্ণ মাস পেয়েও আপনার যেই উম্মত রমজানকে কদর করে নাই, গুনাহ মাফ করায় নাই, নাফরমানি ছাড়ে নাই, জান্নাতের চেষ্টা করে নাই, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইল সহ সমস্ত ফেরেশতার লানত। খোদার কসম, এই রাহমাতুল লিল আলামিন নবী 23 বছর দিবানিশি যিনি উম্মতের জন্য কাঁদছিলেন, আজকে তিনিও মনের কষ্টে তিনিও বলছে আমিন। জিবরাইল, আমিও গ্রহণ করলাম, আমি মুহাম্মদের লানত তোর উপরে। নবী যেন বললেন, উম্মত আমিও তো তোরে কি পরিমাণ বলছি রমজানের কদর করতি, তুই কোনো বার্তা দিলি না। যা, তোর উপরে খোদার গজব, তোর উপরে ফেরেশতার গজব, তোর উপরে আমি রাসূলের গজব। এই জন্য দয়া করে নবীর অভিশাপের পাত্র হয়েন না, আল্লাহর অভিশাপের পাত্র হয়েন না, ফেরেশতাদের অভিশাপের পাত্র হয়েন না। বলেন ইনশাআল্লাহ। কদর করবেন তো ইনশাআল্লাহ? বদলে যাবেন ইনশাআল্লাহ। বলেন যুবক, তুমি বদলে যাও ইনশাআল্লাহ, পৃথিবী বদলে যাবে ইনশাআল্লাহ। এই নওজোয়ান, ফজরের নামাজ পড়বা, আজকের সকাল থেকে এই হিম্মত করে দাঁড়াও তো ইনশাআল্লাহ। নওজোয়ান দাঁড়াও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাঁড়াও ইনশাআল্লাহ। জোরসে বলো পড়বো ইনশাআল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে, জোর হলো না, সবাই মিলে এক আওয়াজে মাশাআল্লাহ। এটার একটা উদ্দেশ্য আছে, শেষ কথাটা একটা উদ্দেশ্য আছে। ফজরের নামাজে লেগে খাড় করাইলাম না, কোরআন সুন্নাহর বক্তব্য দ্বারা, উম্মতের বুজুর্গ উলামায়ে কেরামের দ্বারা, বয়ান দ্বারা আলহামদুলিল্লাহ আমি এতটুকু বুঝছি। এই যুবক ভাই শোনো ভাইয়া, এটা আমি বুঝছি। এতটুকু কোরআন সুন্নাহর আলোকে ফজরের নামাজের সেজদা যার কপালে জুটবে, নিয়মিত ফজর করবে, আল্লাহর কসম ইনশাআল্লাহ ইমাম মাহদির পক্ষে সে লড়বে ইনশাআল্লাহ। দাজ্জালের বিরুদ্ধে লড়বে। আগামী দিনে ঈমানের জন্য, ইসলামের জন্য জান বাজি রেখে মুজাহিদের মতো লড়াই করবে তারা ফজরের সেজদায় কপালে ইনশাআল্লাহ। ফজরের নামাজ ছাড়া পারতা না, হিম্মত আসবে না। ও এমনি চারটা স্লোগান মারন, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আর হামাস মুজাহিদরা আজকে 6 মাস